জন প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের নেতৃত্ব দিতেছি। আমি মূলত বিএনপির আদর্শ হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রগতিশীল জাতীয় দল গঠন করেছিলাম। আমাদের নেত্রী ছিল জি বেগম খালেদা জিয়া, কারণ প্রত্যেকটা সকল জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী রাজনৈতিক দলের মূল নেতাই ছিলেন বেগম খালেদা জিয়া। তো তার যেই আজকের এই চলে যাওয়া, এটা আমরা জাতি হিসাবে মানে একজন অভিভাবক শূন্যতার মধ্যে এখন আমাদের আগামী দিনের যে চলমান চিন্তা চেতনা, সেটা আমরা আশা করতেছি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সকল জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকারের মাধ্যমে আগামী দিনে নতুন দেশ বিনির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটাকে সকলকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন। আর সেই সরকারে সকল দলকে সমমূল্যায়ন করা, তিনি একজন বাংলাদেশের বর্তমান জাতীয় শক্তির প্রধান হিসাবে এই ওয়াদা উনি করেছিলেন। আশা করি তিনি তার সেই ওয়াদা পরিপূর্ণভাবে সফল করবেন এবং সেটা রাখবেন। আর প্রগতিশীল জাতীয় দল বিএনপি এটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, দেশ মাটি ও মানুষের কথা বলে। হয়তো তারা সাংগঠনিক দুর্বল থাকতে পারে, কিন্তু তাদের মনোবল অনেকের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ আজকের ক্ষুদ্র শক্তি আগামী দিনে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি বাংলাদেশে এখনও আমাদের বাংলার আকাশে বিদেশি শকুন্তলা নাগোনা। ভারত আমাদের সাথে যে ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, এটাও আমরা তাদেরকে সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ তাদের মাধ্যমে আমরা চাই বন্ধুত্ব আমাদের থাক, কিন্তু তাদের যে কর্মকাণ্ড আমাদের সীমান্তে, আমাদের সীমান্তের মধ্যে তারা আমাদের দেশের নাগরিককে নির্মমভাবে হত্যা করছে, এটার তীব্র নিন্দা আমরা করি। আজকে 7 তারিখ, আজকে ঐতিহাসিক ফেলানি দিবস। এই ফেলানি দিবসের মাধ্যমে আমরা ভারত সরকারকে অনুরোধ করতে চাই যে আপনারা ফেলানি হত্যার প্রকৃত ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করে বিচারের ব্যবস্থা করবেন। তা নাহলে বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক, তার তিক্ততা আরও বেশি বেড়ে যাবে। তাই আশা করি সকল মানব কল্যাণে সকল রাষ্ট্রকে, দেশ বিশ্বকে এবং জনগণকে রক্ষার জন্য তাদের কৌশল অবলম্বন করা উচিত। যদি তারা সবাই ব্যর্থ হয়, তাহলে বিশ্ব একদিন হয়তো একটা সংকটের মুখে পড়ে যাবে, আর আলটিমেটলি সকলেরই ক্ষতি হবে। তাই আমরা মনে করি বাংলাদেশ সহ সকল দেশপ্রেমিক সারা বিশ্বে যে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আছে, সেটা বলবৎ থাকবে তাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে। ভারতকে আমি অনুরোধ করব যে আমাদের শত্রুতার হাত বাড়িয়ে না দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। আমরা বাঙালি জাতি, আমরা নিজেরা জানি যে কিভাবে আমাদের সংগ্রাম করে অধিকার আদায় করতে হয়। আপনারা যত ফেলানি হত্যা করবেন, যত নাগরিক হত্যা করবেন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে তীব্রতর। হয়তো আপনারা আজ নিজেদের অনেক বড় রাষ্ট্র হিসেবে মনে করেন, কিন্তু এমন দিন আসতে পারে ভারত ভেঙে খান হয়ে যেতে পারে। তাই সবাই মিলা সদ্যপূর্ণ বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবেন, এই আহ্বান আমি করতেছি। আজকের এই আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশমাতা বেগম খালেদা জিয়ার এই মাজার থেকে আমার শপথ যে বাংলাদেশ বিনিময়ের জন্য প্রগতিশীল জাতীয় দল বিএনপি সবসময় নিবেদিত থাকবে এবং দেশের মানুষকে একটি গণতান্ত্রিক